চমৎকার একটা গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন বিধর্মীরা বুঝতে পারলেন যে মুসলিমদের আর অত্যাচার করে লাভ নাই, কারণ অনেক পাওয়ারফুল ব্যক্তিরা ইতিমধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তখন তারা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করা শুরু করলেন। তাদের মধ্যে একজন নেতা উতবা বিন রাবিয়া, উনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং একটা অনেক লোভনীয় অফার করলেন। সেটা হচ্ছে, আপনার যদি সম্পদ লাগে তাহলে আমরা আপনাকে আরবের সবচেয়ে ধনী ব্যক্তি বানাবো, আপনার যদি সম্মান লাগে তাহলে আমরা আপনাকে আমাদের নেতা বানাবো, আপনার যদি রাজা হওয়ার ইচ্ছা থাকে তাহলে আমরা আপনাকে রাজাও বানাবো, আপনি যদি ইভিল স্পিরিট বা জিন দ্বারা আক্রান্ত হন তাহলে আমাদেরকে বলেন, আমরা আপনাকে চিকিৎসাও করাবো, কিন্তু এর বিনিময়ে আপনাকে ইসলাম প্রচার করা বন্ধ করতে হবে। এরকম অনেক লোভনীয় অফার একের পর এক করেই যাচ্ছিল। আমার নবী পুরো সময় ধরেই তার কথা মনোযোগ দিয়ে শুনলেন, একবারও তার কথার মাঝখানে কথা বলেন নাই। তার কথা যখন শেষ হয়েছে তখন তাকে একটা প্রশ্ন করলেন, সেটা হচ্ছে, তোমার কি কথা বলা শেষ হয়েছে? সে যখন বলল হ্যাঁ শেষ হয়েছে, তখন আমার নবী সূরা ফসিলতটা তেলাওয়াত করলেন। এই যে পুরো ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কমিউনিকেশন স্কিলের এটা একটা অনেক বড় লেসন। সেটা হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। কমিউনিকেট করার সময় আমরা আমাদের অপর পাশের ব্যক্তির কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, তার কথার মাঝখানে কথা বলাটা মোটেও ঠিক না। আমরা যখন আমাদের অপর পাশের ব্যক্তির কথাগুলো মনোযোগ দিয়ে শুনি, তখন তার মনের সকল কথা আস্তে আস্তে শেষ হয়ে এবং সে আমাদের কথা শোনার জন্য ফুললি প্রিপেয়ার্ড হয়ে থাকে। কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করা মানে যে শুধু আমরাই কথা বলে যাব ব্যাপারটা এরকম না। আমরা যাদের সাথে কথা বলতেছি তাদের কথা অ্যাক্টিভলি শোনা বা মনোযোগ দিয়ে শোনাটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট।